প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে প্রায় ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপকূল। বর্তমানে সেখানে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এর মধ্যেই গাজায় আবারও তীব্র যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকদিনের মধ্যেই গাজায় এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো দেখেনি বলে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহুর এমন বক্তব্য যেন এক আসন্ন প্রলয়ের বার্তা, যেখানে ধ্বংসের নৃত্য হয়তো আরও তীব্র হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, খুব দ্রুত পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এই মার্কিন নাগরিকের মুক্তির পরই ইসরায়েল পুনরায় গাজায় জোরদার হামলা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে হামাসকে ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন বন্দীকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিল ইসরায়েল, কিন্তু সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও হামাস পর্যাপ্ত বন্দীদের মুক্তি না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। সেই ক্ষোভ থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে আরও আগ্রাসী অভিযানের পরিকল্পনা করছে দেশটি। অন্যদিকে হামাসের হাতে বন্দী মার্কিন নাগরিক অ্যাডান আলেকজান্ডারের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের এই পদক্ষেপকে গাজার যুদ্ধ অবসানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। তবে এই বন্দির মুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কারণ ইসরায়েলের সঙ্গে পরামর্শ না করেই তার মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন, যাতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি কিছুটা নাখুশ হয়েছে ইসরায়েল। ক্ষমতা নেয়ার পর থেকেই গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এতে সায় দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরু করেছে তার বাহিনী। এছাড়া ইসরায়েলের সঙ্গে আলোচনা না করেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিছুটা ফাটল ধরেছে বলে অনেকের ধারণা। এছাড়া গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক কর্মকাণ্ডে অনেকটাই বিরক্ত ট্রাম্প। সে কারণে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূরত্ব বাড়ছেই। আর এর জের ধরেই চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে ট্রাম্প এড়িয়ে গেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে আলোচনার দরজা একেবারে বন্ধ করে দেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধ শেষ করার এবং গাজায় একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা। কিন্তু গাজা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঙ্কার সেই আলোচনার টেবিলে কতটা শান্তি এনে দেবে তা সময়ই বলে দেবে।